আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাতু। আমরা এখন দ্বিতীয় প্লাগইনটি ইনস্টল করব। দ্বিতীয় প্লাগইনটি হলো গুগল অ্যানালাইটিক্স ড্যাশবোর্ড। এটা আমরা কেন করব? এটা করলে যে কাজটা করা হবে যে আমরা যখন ওয়ার্ডপ্রেসের মধ্যে ড্যাশবোর্ডের মধ্যে ঢুকবো, দ্যাটস মিন আমি একটু ড্যাশবোর্ডে যাচ্ছি। গুগল এটা ড্যাশবোর্ড, এটার মধ্যে যখন আমি ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ডে আসার পর আমি টোটালস আমার ওয়েবসাইটের কি হচ্ছে না হচ্ছে, কোথা থেকে ভিজিটর আসছে, কোন পোস্ট ধরে আসছে, কতগুলো ক্লিক পড়েছে, কত সেশন ছিল এখানে, এভরিথিং সিটিআর রেট কত, আমরা একজ্যাক্ট গুগল অ্যানালিটিক্স সমস্ত ডেটা আমার এই ড্যাশবোর্ডের মধ্যে থেকে আমি দেখতে পাবো। এই অনেক কিছু ট্র্যাকিং আমি এখান থেকে ইউজ করে আমি সার্চ কনসোল অপশন পেয়ে যাবো, গুগল অ্যানালিটিক্স অপশন পেয়ে যাবো, অনেক কিছু আমি শর্ট সামারি আকারে এখানে পেয়ে যাবো। এটার জন্য আমাদের এই প্লাগইনটি ফ্রিতে খুব হেল্পফুল হিসেবে কাজ করবে। তাহলে আমাদের চলুন আমরা শুরু করি এটা কিভাবে আমরা সেট আপ করবো। এখানে একটা শর্ত আছে, এইটা কানেক্ট করার আগে আমাকে গুগল অ্যানালাইটিক্সে একটা অ্যাকাউন্ট থাকা জরুরি। গুগল অ্যানালাইটিক্সে যদি আমার অ্যাকাউন্ট না থাকে তাহলে এটা কানেক্ট হবে না। তাহলে আমি প্লাগইনটা আগে ফার্স্ট ইনস্টল করে নিই। আমি একটু এটা কপি করি, দেন আমি প্লাগইন অ্যাড নিউ, আমি অ্যাড নিউ থেকে এখানে সার্চে দিয়ে দিচ্ছি, দেন আমি একটু এন্টার করি। আমি এটা ইনস্টল দেওয়ার পর আমরা গুগল অ্যানালিটিক্সও এই ভিডিওর মধ্যে আমরা অ্যাকাউন্ট করব। যাদের গুগল অ্যানালিটিক্সে এখনও অ্যাকাউন্ট করা হয়নি তারা এটা দেখেও আপনারা গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টটা করে ফেলতে পারবেন। এটা হলো গুগল অ্যানালিটিক্সের ড্যাশবোর্ড, এইখানে নিয়ে আসবে ওয়ার্ডপ্রেসের ভিতরে এই প্লাগইনটা এটা মনস্টার ইনসাইটস। এই প্লাগইনটা আমাকে গুগল অ্যানালিটিক্স থেকে তথ্য এনে দেবে। আমি অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করার পর আমাকে তার নিজস্ব ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখন আমি এটা কন্টিনিউ যে করব, আমার এখানে লঞ্চ যে করবো তার আগে আমাকে ওই কাজটা করে আসতে হবে। গুগল অ্যানালিটিক্স আমি একটু অ্যাকাউন্ট করে নিয়ে আসি। গুগল অ্যানালিটিক্স যাদের এখনও করা হয়নি তারা গুগল অ্যানালিটিক্সে অ্যাট ফার্স্ট অ্যাকাউন্ট করে দেন ওই প্লাগইনটা ইনস্টল করবেন। গুগল অ্যানালিটিক্সে যাচ্ছি, এটার জন্য একটা জিমেল দরকার, যে জিমেল আগে করা হয়নি। আপনাদের সুবিধার্থে আমি একটা ফ্রেশ ইমেল, নতুন ইমেলের সাথে আমি গুগল অ্যানালিটিক্সে কানেক্ট করব। সেট আপ ফর ফ্রি, এখানে আমি এটাতে করব না, আমি অন্য একটা ইমেল করব, আমি এটাতে করব। দেন আমি সেট আপ ফর ফ্রি, ওয়েট আসবে একটু পরেই। স্টার্ট এক্স্যাক্টলি এখন স্টার্ট আপ ফর সেট আপ ফর ফ্রি। অ্যাট ফার্স্ট মাই নিউ অ্যাকাউন্ট নেম, আমি কি নেম দেবো এটা ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট, ওয়েবসাইটের সাথে মিল রেখে দেবেন। যেহেতু বেটার হেলথ, আমরা একটু কপি করি, দেন এটাতে আমি দিচ্ছি বেটার হেলথ, একটু গ্যাপ দেই, বেটার হেলথ এবং বেটার হেলথ টিপ, এটা কপি করে রেখে আরও দু এক জায়গায় লাগবে। নেক্সট, প্রপার্টি নেম অ্যাজ ইট ইজ সেম থাকবে, এবং এটা কোন লোকেশনে থাকবে, ইউনাইটেড স্টেটস থাকবে, ইউএস ডলার, এগুলো দুটো সেম থাকবে, ডিফল্ট যা আছে সেটাই। নেক্সট, এখানে কিছু ওরা কোয়ারি চাচ্ছে এটা কোন ক্যাটাগরির, আমি জানি এটা হেলথ ক্যাটাগরি। আপনাদের রিলেভেন্ট যে ক্যাটাগরি আছে, অনেক সময় অ্যামাজনের সাথে এই ক্যাটাগরি মিলারি হবে না, কাছাকাছি যেটা হয় সেটা দিয়ে দিবেন। কতগুলো, আমি ধরলাম একটা মিডিয়াম দিয়ে দিলাম। অ্যাট ফার্স্ট আমার কতগুলো এমপ্লয়ি আছে এটা সেট আপের জন্য চাচ্ছে, যেহেতু এটা বিজনেস অ্যানালাইসিসের জন্য ব্যবহার করা হয়, তা আমরা আমাদের ওয়েবসাইটের অ্যানালাইসিস করার জন্য এটা ইউজ করব। এখানে বেশ কিছু আপনি চাইলে সবগুলো দিতে পারেন, আমি মোটামুটি এটা দিচ্ছি, এটা দুইটা। অপটিমাইজ ইনক্রিজ মাই কনভার্সন, অ্যানালাইজ মাই অনলাইন সেলস, বাস হয়ে গেলে এতগুলো দিলাম। আমাদের মোটো অ্যানালাইসিস সেলটা দরকার, অ্যানালাইসিস করবো আমার কী কী হচ্ছে না হচ্ছে। ইউনাইটেড স্টেট এখানে বাই ডিফল্ট ঠিকই আছে থাকবে, এখানে অ্যাকসেপ্ট করে দিব, দেন এখানে অ্যাকসেপ্ট করে দিব, দেন অ্যাকসেপ্ট। এরপর আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে, এটা করতেই হবে, এটা সবার ক্ষেত্রেই লাগবে পুরো ট্র্যাকিং করার জন্য। এখানে আমি কোনো কিছু করবো না, জাস্ট সেভ দিয়ে দিব। এরপরে আমাকে কি করতে হবে, অ্যাট ফার্স্ট এখানে কি করতে হবে দেখেন, ডাটা স্ট্রাকচার, ডাটা স্ট্রিমস যে শব্দটা আছে, ডাটা স্ট্রিমসের মধ্যে আমি ওয়েবটা আমার কানেক্ট করাইতে হবে। এখানে আমি ওয়েবটা একটু কপি করে নিয়ে আসি, দেখি আমার এইটা শুধু .com পর্যন্ত, WTPC লাগবে না, এতটুকুনই হবে, মেন রুট ডোমেন যেটাকে বলা হয়। আমি এটা দিয়ে দিলাম। দেন মাই ওয়েবসাইটের নামটা কি, আমি জানি বেটার হেলথ দিয়েছি, BETTRACHLTHTIP, বেটার হেলথ টিপ, জাস্ট স্ট্রিম নেমটা, এটা আমার সাইটের সাথে নাম লিখে দিলাম, আর এটাতে আমার ইউআরএলটা দিলাম। দেন ক্রিয়েট স্ট্রিম, লোডিং হয়ে যাচ্ছে,
অলরেডি আমাকে গুগল ট্র্যাকিং করা একটা আইডি দিয়েছে, এটা হলো গুগলের নিজস্ব ট্র্যাক আইডি। এখন আমাকে আর একটা কাজ করতে হবে, ইম্পর্টেন্ট বিষয়, এটা আমাকে মানে গ্লোবালি সমস্ত কিছু তথ্য দেওয়ার জন্য আমাকে একটা কোড দেবে, যে বলছে কপি অ্যান্ড পেস্ট দিস কোড অ্যাট ফার্স্ট আইটেম ইন্টু হেড সেকশন। আমরা হেড সেকশনে এটা কপি করে দিও, দেন আমরা একটা আইডি পেয়ে যাব, যে ট্র্যাকিং আইডিটাই আমাদের ওই প্লাগইনের সাথে অ্যাটাচ করতে হবে। দেন আমরা এটা কপি করব, কপি করার পর আমরা কি করব, ওয়ার্ডপ্রেসে একটু অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমে যাব, এটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি। আমরা এইভাবেই তো অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিম এডিটরে যাব, একটা নিউ ট্যাবে নিচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর থেকে আমরা হেডার সেকশনকে একটু খুঁজে বের করবো। আই আন্ডারস্ট্যান্ড, এখানে আমি দেখবো আমার প্রত্যেকের দেখবেন এখানে যেহেতু রিহ্যাভ চাইল্ড থিম আছে, এখানে এটা পেইড থিম, এই জন্য আপনাদের এখানে অলরেডি হেডিং দেখতে পারবেন। আমি যদি এটাকে মেন থিমে চলে আসি, তখন আমি এখানে অনেক কিছু দেখতে পারবো, হেডার ফোটার সব দেখতে পারবো। তা আমি এটা আমাকে হেডার দিতে হবে। আপনাদের বাই ডিফল্ট ফ্রি থিম সবার আছে, যারা জেনারেট প্রেস ইউজ করতেছেন বা অন্য আদার্স থিম পেইড ফ্রি যেগুলো আছে, প্রত্যেকটা এইভাবে লম্বা অনেকগুলো অপশন দেখতে পারবেন প্রথম থেকেই। আমি যখন এখানে চেঞ্জ করবো, এটা আপনাদের করতে হবে না। এটা পেইড থিমের ক্ষেত্রে দুইটা, একটা চাইল্ড থিম, একটা নর্মাল মেইন থিম যেটা প্ল্যান থিম যেটা। তা আমরা প্ল্যান থিমে এটা থাকে সাধারণত। তো আমরা একটু হেডার খুঁজে আসি, হেডার কোথায় আছে, হেডার এটা হেডারের মধ্যে পেস্ট করতে হবে। হেডার এই যে আমরা পেয়েছি, এখানে হেডারে যাচ্ছি। দেন আমি যেটা কপি করেছি এখান থেকে, এই কপি জিনিসটা আমি কপি করি আবারও, আমি এখানে দিচ্ছি হেডারের মধ্যে হেড। আমি হেডটাকে খুঁজে বের করি, হেড বডি হেডার, এই যে হেড বলেছে হেড, কিন্তু দেখেন এটা বলে দিয়েছে হেডের হবে, যে তুমি কপি অ্যান্ড পেস্ট হেড সেকশন। আচ্ছা, আমরা হেড সেকশন, আমাদের হেড হচ্ছে এই যে এখান থেকে শুরু। আমি জাস্ট একটু এটা ভালো হয় যদি আপনি এটা পরে দিতে পারেন। হেডের মধ্যে এখান থেকে শুরু করে, আমি একটা জিনিস বোঝাই, এখান থেকে শুরু করে হেড শেষ হওয়ার আগ পর্যন্ত যে কোনো একটা স্থানে আগে পিছিয়ে উপরে নিচে দিতে হবে, হয় প্রথমে দিতে পারেন অথবা শেষে দিতে পারেন। আমি তো শেষে দিয়ে দিচ্ছি। বাস, অলরেডি আমি যতটুকু কপি করেছিলাম পেস্ট করে দিলাম। দেন আমি এটাকে নিচের দিকে একটু আপডেট করে দেবো, একটু নিচে আসি, নিচে এসে আমি এটাকে আপডেট ফাইল দিয়ে দিব। ফাইল এডিটেড সাকসেসফুলি। এখন এটা আমি যে অলরেডি হয়েছে কিনা, আমি জাস্ট এখন একটু নিচের দিকে আসেন, দেখি নিচের দিকে কোনো আর কিছু লাগবে না। আমি এটা ক্রস করে দিচ্ছি, ক্রস করার পর আমি একটু এটাকে রিফ্রেশ করি, দেখি এটার কি হইলো। আমার কোনো কিছু এটা বসে ডেটা রিসিভ হইতে ওয়েবসাইট থেকে ট্র্যাকিং যে তথ্যগুলো আসবে 48 আওয়ার্স, 24-48 2 দিন সময় লাগবে। এটা অত সময় লাগবে না, ম্যাক্সিমাম 24 আওয়ার্সের মধ্যে ডেটাগুলো আসা শুরু করবে, কতগুলো ভিজিটর আছে না আছে আমরা গুগল অ্যানালাইটিক্স থেকে এই অ্যাকাউন্ট এসে দেখতে পারবো। এখন আমরা চাচ্ছি এটা ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা যেটা নিয়ে আসবো, সেটা আমরা কিভাবে, তাহলে আমি এখন যাচ্ছি, আমাদের অলরেডি করা শেষ। আমরা একটু দেখি প্রপার্টিতে, আমরা একটু যাই, আমাদের একটা সব ঠিক আছে, প্রপার্টি আইডি আমরা পেয়েছি, আমাদের প্রপার্টি আইডিটা লাগবে। দেন এটা আমাদের প্রপার্টি আইডি এক্স্যাক্ট, এটার জন্য আমরা এই কোডটা পেস্ট করলাম, কপি পেস্ট করলাম, ঠিক আছে। এখানে আমাদের আইডিটা আছে, সেম জিনিসটা এখানে আছে। তো এখন আমরা যেটার জন্য ওয়েট করবো, এটাতে আমরা যাই লঞ্চ ইউজেট। আমরা কি করলাম, এইটাকে কানেক্ট করার জন্য আমরা অ্যানালাইটিক্সটাকে আগে ওপেন করলাম, কি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। দেন ওয়ার্ডিং সেটিং, আমরা এটা ব্লগ দিব। এখানে 3টা অপশন আছে, আমরা যেহেতু ব্লগ নিয়ে কাজ করবো, নিশ রিলেটেড, আমরা এটাই দিব। তারপর কানেক্ট মনসাইট, এটা আমাদের এখন ওইটার জন্য কানেক্ট করতে চাচ্ছে, সে এখন খোঁজ করবে গুগল অ্যানালাইটিক্সের অলরেডি ওপেন করা আছে কিনা কোনো ট্যাবে, এবং কোন অ্যাকাউন্ট কোন জিমেইল আছে আমরা করেছি এটা, যেহেতু আমরা এটাই দিচ্ছি। এখানে এই অলরেডি এই জিমেইল অলরেডি আছে কিনা সে নিজেই খুঁজে বের করবে। সমস্ত তথ্য নিতে বলতেছি গুগল অ্যানালাইটিক্স থেকে, সমস্ত তথ্য আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। আপনারা বলতে পারেন কেন আমার এতগুলো করা দরকার, আমার তো ওখানে আছে। এখন আমি ওয়ার্ডপ্রেসে যখন ঢুকে কাজ করবো, ম্যাক্সিমাম ট্র্যাকিং ওখানে যাওয়ার সময় হবে না, আমি এটা নিয়ে যেহেতু কাজ করবো, অ্যাট এ টাইম এখানেও দেখতে পাচ্ছি, দেখে যেখানে যেটা করা দরকার, কোন পোস্টে কী হতে আমি সেটা ওয়ার্ডপ্রেস দেখে ওয়ার্ডপ্রেস থেকে শুরু করবো। এখানে একটা প্রাইভেসি পলিসি ওরা চাবে যে তুমি এগুলো পড়ার পর দেখো সব কিছু বোঝে কি না। তা আমি জাস্ট এটা আগে জাস্ট পড়বো, পড়ার পরে আমি দিব যে গট ইনস, এটাতে দেবো, গেট মনিটাইজেশন নাওতে দিব। এখন এখানে অনেকগুলো অপশন আছে, পেইড ফ্রি অনেকগুলো অপশন আছে, কিন্তু আমরা এটা ফ্রিতে, আমরা কোনো পেইডে টেডে যাবো না। দেখেন অনেক $300 $400 $500 অনেক অপশন আছে, আমরা এটা কোনো কিছুই না। আমরা জাস্ট একটু উপরে উঠি, এখানে তারা দিচ্ছে, আমি এখন একটু লগ ইনে যাচ্ছি। আমরা কোনো পেইড ফ্রি কিচ্ছুতে, আমরা একটা ফ্রিতে করব। জাস্ট আমরা এখন একটু ঢুকি। এখন আমাদের এখানে একটা বিষয় আছে, আমাদের কোনো অ্যাকাউন্ট আছে কিনা, এটা একটা ইস্যু, সেটা আমরা এখন দেখব। এটা
আমরা কি করবো, তাহলে একটা অ্যাকাউন্ট করে ফেলি, যেহেতু আমাদের এইটাতে জন্য একটা অ্যাকাউন্ট করতে হবে, আমাদের অ্যাকাউন্টটা করা জরুরি। আমরা একটু দেখি এটা হচ্ছে, আমরা একটু ঘুরে নিই, আমরা একটু আমরা ওয়াগিনে গিয়ে দেন আমরা কোনো প্রাইস বা কোনো কিছুতে আমরা নেব না, আমরা ফ্রি অ্যাকাউন্ট করবো এখানে। ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে বারবার সে আমাকে নিয়ে আসে, আমার দেখেন এখানে ফ্রি ফ্রি ফ্রি, একটু নিচের দিকে আসি, আমি এখানে অ্যাকাউন্ট দেখতে পাবো। আচ্ছা এক মিনিট, আমি একটু ব্যাকে যাচ্ছি, আর একটু ব্যাকে যাচ্ছি, একটু ব্যাকে আসি। আমরা গেট স্টার্টেড যদি দেই, আমরা এটা আসার পর এটা সে এখন পেইডে যাচ্ছে, হোপফুলি পেইড ফ্রিটা কি শেষ করে ফেলছে এরকম কিছু হবে। আমি একটু জাস্ট ব্যাকে আসি, একটু এরকম হওয়ার কথা না, আমি তাকে অনুমতি দিলাম। এক্স্যাক্টলি আমাকে সে রিডিরেক্ট করে আমাকে ওইখানে নিয়ে গিয়েছে, ব্যাপারটা হলো এরকম। আমরা অথেন্টিক সে বলতেছে প্লিজ সিলেক্ট অ্যাকাউন্ট ডাজ নট হ্যাভ এনি গুগল অ্যাকাউন্ট, সে এখন খুঁজে পাই নাই। আচ্ছা হাউ টু ফিক্স, আমরা দেখি ফিক্সের ব্যাপারে উনি কী বলেছে। আমরা এখানে কোনো প্রবলেম দেখি, কোনো কিছু হয়েছে কিনা আমরা একটু দেখি, আমরা একটু দেখি আসি এটাতে। হ্যাঁ আমাদের এগুলো হয়েছে, আমাদের প্রপার্টি আমাদের অ্যাকাউন্ট করতে বলছে, আমাদের অ্যাকাউন্ট অলরেডি করা আছে, যাচ্ছেটা কি এটা আমরা দেখি আগে। এক্স্যাক্টলি আমরা এটা পর্যন্ত আছি, এরপরে সে আমাকে কি চাইলো, আমরা অ্যালাউ অ্যালাউ দেওয়ার পরে সে কিন্তু এখন এইখানে নিয়ে না এসে আমাকে সে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। প্রবলেমটা হচ্ছে সেটা যেটা দেখিয়েছে সেটা অনেক আগের, কিন্তু আমরা এই জিনিসটা আমাদেরকে দিচ্ছে না। আমরা একটু ডিফারেন্ট অপশনে ট্রাই করতে থাকি, দেখে আমরা আবার একটু এটাকে দিয়ে দেই, আমরা একটু এটা আবার একটা জিমেইল দিচ্ছি। অ্যাকাউন্ট সব ঠিক আছে, আমরা একটু অনুমতি দিচ্ছি, একটু ওপেন হয়ে নিক, অনুমতি দিলাম অনুমতি। আমাকে একই জিনিস বারবার দেখাচ্ছে, যে সে বলতেছে আমার অ্যাকাউন্ট গুগল অ্যানালিটিক্সে পাচ্ছে না, কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্ট আছে, সে হয়তো খুঁজেই পাচ্ছে না। আমরা একটু এটা আবার একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে টেকনিক্যাল জিনিস মাঝে মাঝে এরকম প্রবলেম ফেস করতে পারেন, অসুবিধা নেই, আমরা একটু ঠিক করে ফেলবো, আশা করছি এটা ঠিক হয়ে যাবে। একটু রিফ্রেশ করি, কোনো কারণে তার ডাটা বেজে এটার সাথে সে এখনও কানেক্ট করার মতো ডাটা তো খুঁজে পাচ্ছে না। আমরা একটু দেখি সময় নিয়ে কাজটা করি। এটা সব আমরা অলরেডি ঠিক আছে, এখানে আমার কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এখন আমি একটু এটাতে যাই, এখন প্রাইস নেই, সে এত কাহিনী প্রাইস নেই, এই তথ্য সেম দেখেন যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, আমরা সেম এতগুলো তথ্য আমরা দেখতে পাবো আমরা খুব সহজের মধ্যেই। এটা এখন এটা করতে গেলে সে চাচ্ছে আমাদের কাছে টাকা পয়সা চাচ্ছে, তা আমরা টাকা পয়সা বিনা ইয়েতে আমরা চাচ্ছি ফ্রিতে। প্রাইসিং একটু যা দেখি, ফ্রি অপশনটা কি সে অমিট করে ফেলছে, এজেন্সি $300 প্রোতে প্লাসে এখানে ফ্রি অপশনটা সে উঠিয়ে ফেলেছে, এখন ফ্রিতে টোটালি উঠাই নিয়েছে। আচ্ছা তারপর আর একবার ট্রাই করে, যদি আই হ্যাভ গেট নাও আই হ্যাভ এ ফিউ কোশ্চেন ফার্স্ট ইনক্রিজ। আচ্ছা মেবি এটা ফ্রিতে এখন বন্ধই হয়ে গিয়েছে সম্ভবত, আমি ঠিক জানি না, আমি একটু দেখে আসি এটা কত দূর পর্যন্ত আমরা এটাকে কাজ করতে পারি। আমরা যদি একটু সরাসরি আবার একটু ড্যাশবোর্ডে যাই, আমি আমাদের সাইটটাতে একটু যাচ্ছি, আমাদের যে মূল সাইটটা বেটার হেলথ, আমরা এটাতে একটু যাই, আমরা প্লাগইনে যাচ্ছি, দেখি এটা কি সমস্যাটা। আমরা সেটা হলো এটা সেটিং থেকে আমি যদি একটু যাই, এখান থেকে দেখি প্রো আছে ফ্রি আছে, ফ্রিটা তো অবশ্যই আমি কাজে লাগাতে পারবো, ফ্রিটায় আমি একটু যাই, দেখি এটা সেটিংয়ে কি আছে, প্রবলেমটা কি হচ্ছে সে।
গুগল অথেন্টিকেশন আমাদের কানেক্ট মনসে এটা অলরেডি আছে। এখানে ইয়ারই নাই, আমি যে নো, আচ্ছা ঠিক আছে। এখানে আমরা যদি একটু কানেক্ট দিই, আমি আমার অ্যাকাউন্টটা দেখিয়ে দিচ্ছি। অনুমতি দিলাম, অনুমতি। দুঃখের বিষয় সে আচ্ছা এখানে কোন অ্যাকাউন্ট এখানে আসতেছে, আমি একটু দেখে আসি। আমাদের এখানটাকে এটা পাচ্ছে না সে এক্স্যাক্টলি, ওর অ্যাকাউন্টটা করাই আছে, তারপরে সামহাউ সে এখানে খুঁজে পাচ্ছে না। খুঁজে না পাওয়ার কারণে সে আমার এটা নিচ্ছে না আমাকে। দুঃখজনক ব্যাপার, আমি একটু ব্যাকে যাচ্ছি। আচ্ছা এইটার দেখে আমি যদি কোনো সমাধান পাই, এটার ভিডিও